ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেস ওয়াশ। তোমাদের অনেকের মতো আমিও এই ফেস ওয়াশটা আগে ব্যবহার করতাম এবং ভাবতাম এই ফেস ওয়াশটা বুঝি সত্যিই আমার ত্বক থেকে ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করবে এবং আমার যে তেলতেলে ত্বক সেটাকেও ঠিক করতে সাহায্য করবে, কারণ এই ফেস ওয়াশটাতে এগুলোই দাবি করছে। কিন্তু এই ফেস ওয়াশের ইনগ্রেডিয়েন্ট লিস্ট বা উপাদান তালিকা দেখার পর আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এই ফেস ওয়াশের মধ্যে এতগুলো হার্মফুল কেমিক্যালস রয়েছে। কী কী কেমিক্যালস আছে এটার মধ্যে এবং এটা কি সত্যিই এটার দাবিগুলো পূরণ করতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের পিম্পল ক্লিয়ার হবে কিনা আমি জানি না, তবে তোমাদের কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এই ফেস ওয়াশের যে নতুন প্যাকেটটা বাজারে এসেছে সেটার সামনের দিকটা দেখলে তোমরা দেখবে এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে ক্লিনিক্যালি প্রুভেন টু রিমুভ অয়েল রিডিউসাস পিম্পলস ইন 1 উইক। অর্থাৎ এটা নাকি তোমার তৈলাক্ততা দূর করতে সাহায্য করে এবং তোমার যে অ্যাকনে বা ব্রণের সমস্যা সেটাকে মাত্র 1 সপ্তাহের মধ্যে ঠিক করতে দেয়। কিন্তু এই দাবি কি সত্যি, সেটাই দেখবো আজকে। এছাড়াও এটাতে লেখা রয়েছে নো অ্যাডেড প্যারাবেনস অ্যান্ড সালফেট, অর্থাৎ এটা বলছে কিনা এটার মধ্যে কোনো প্যারাবেনও নেই, সালফেটসও নেই। কিন্তু এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা দেখার পরে তোমরাও একটু অবাকই হবে। তো চলো সেটা দেখি। এবার তোমরা যদি এর ইনগ্রেডিয়েন্ট লিস্ট বা উপাদানের তালিকাটা একবার ভালো করে দেখো তাহলে দেখবে এটার মধ্যে রয়েছে পটাশিয়াম হাইড্রক্সাইড। আমি এর আগের ভিডিওতেও বলেছি পটাশিয়াম হাইড্রক্সাইড খুবই কম পরিমাণে আমাদের জন্য সেফ হয়, কিন্তু এখানে তার পরিমাণ উল্লেখ করা নেই। এটা কিন্তু তোমার স্কিনের ইরিটেশন করতে পারে, যাদের স্কিন সেন্সিটিভ তাদের জন্য এটা একদমই সুটেবল নয়। এছাড়াও এটার মধ্যে রয়েছে ফ্রেগ্রেন্স। আবারও বলছি, যাদের স্কিন সেন্সিটিভ বা র্যাশ বেরোয় বা যারা যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো না তারা কিন্তু ফ্রেগ্রেন্সযুক্ত কোনো প্রোডাক্ট অ্যাভয়েড করো। এছাড়াও এটার মধ্যে রয়েছে অনেকগুলো আর্টিফিশিয়াল কালার্স, যেগুলোও কিন্তু আমাদের জন্য মোটেও ভালো নয়। তাই সব মিলিয়ে বলতে গেলে এটার মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না যেটা কিনা ভালো, কিন্তু এটার মধ্যে প্রচুর আর্টিফিশিয়াল কেমিক্যালস রয়েছে যেটা কিন্তু পরোক্ষভাবে আমাদের স্কিন এবং শরীরেরও ক্ষতি করতে পারে। তাই এই ফেস ওয়াশটা কেনার আগে তোমরা কিন্তু একটু ভেবে চিন্তে তবেই কিনো। এবার আমি তোমাদেরকে এই ফেস ওয়াশের দামটাও বলে দিই। 150 ml এর দাম প্রায় 250 টাকা মতো পড়ে। এটা আমি ভারতীয় মুদ্রায় বললাম, বাংলাদেশি মুদ্রায় এটার দাম কত তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া বলি এই ফেস ওয়াশটা আমি নিজেও ব্যবহার করেছি এবং আমি ফিল করেছি যে এটা আমার স্কিনটাকে আরও বেশি ড্রাই আউট করে দিচ্ছে এবং আমার অ্যাকনির সমস্যা রয়েছে এবং তাছাড়াও আমার স্কিন কিন্তু অনেকটাই সেন্সিটিভ। তো আমার তো এটা শ্যুট করেনি, তো তোমাদের মধ্যে যারা এটা কেনার কথা ভাবছো এই কথাগুলো মাথায় রেখে তবেই কিনো। এছাড়াও যারা টিনেজার্স আছো এবং চাইছো কম দামের মধ্যে একটা ভালো ফেস ওয়াশ খুঁজতে, তারা অ্যারোমা ম্যাজিকের যে টি ট্রি ফেস ওয়াশ রয়েছে সেটাকে ইউজ করতে পারো। এছাড়াও তোমরা মামাআর্থের গ্রিন টি বা টি ট্রি ফেস ওয়াশটা ইউজ করতে পারো, মুলতানি মিট্টি ফেস ওয়াশ ইউজ করতে পারো। এছাড়া সিম্পলের যে ডেইলি ক্লিনজার আছে সেটাকেও ব্যবহার করতে পারো। ভিডিও শেষে একটাই কথা বলবো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা একবার ভিজিট করে এসো। এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।